আগামী 24 জুন ঘোষিত বন্ধ কর্মসূচিকে ঘিরে প্রস্তুতি খতিয়ে দেখতে বরমুড়া এলাকায় পরিদর্শনে গেলেন জেএআরসি ও জেএসির শীর্ষ নেতৃত্বরা। পরিদর্শনের সময় আগামী 24 জুনের বন্ধ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের বিভিন্ন দিক বিস্তারিতভাবে খতিয়ে দেখা হয় বলে জানা গেছে। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, দীর্ঘদিন ধরে বিভিন্ন দাবি নিয়ে আলোচনা চললেও এখনো পর্যন্ত কোনো সুনির্দিষ্ট সমাধান না মেলায় বাধ্য হয়েই এই বন্ধ কর্মসূচির পথে যেতে হয়েছে। এদিন নেতৃত্বরা পুরো এলাকা ঘুরে দেখে নিরাপত্তা পরিস্থিতি, যান চলাচল ব্যবস্থা এবং অবস্থানগত দিকগুলি গভীরভাবে পর্যালোচনা করেন। বন্ধের দিনে কিভাবে কর্মসূচি পরিচালিত হবে এবং প্রশাসনের ভূমিকা কি হবে সেই দিকেও নজর রাখা হচ্ছে বলে সংগঠনের তরফে জানানো হয়েছে। সেটা আমরা করি, আজকে ভিজিট করেছি। বিশেষ করে ত্রিপুরাবাসীদের এটাই বলতে চাই, আগামী আমাদের পূর্ব নির্ধারিত অনুযায়ী দুইটি প্রাক্তন আত্মসমর্পণকারী বৈরী সংগঠনের তরফ থেকে যে 9টি দফা দাবির বিষয়ে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় প্রফেসর ডক্টর মানিক সাহার নিকট আমরা একটা চরমপত্র আলটিমেটাম দিয়েছিলাম এবং সেই সম্পর্কে আমাদের সাথে সৌহার্দ্যপূর্ণ আলোচনা করবার জন্য গত 8 তারিখ জুন আমরা মহাকরণে আমাদের জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মার নিকটও আমরা স্মারকলিপি প্রদান করেছিলাম। তখন ওনাকে আমরা ওনার সরকারি বাসভবন মহাকরণে এই বলেছিলাম, দীর্ঘ প্রায় 1 ঘন্টার উপর আমরা আলোচনা করেছি যে আমাদের দীর্ঘ 35 বছরের উপর যে আমাদের সমস্যাগুলি সমাধান করবার জন্য এবং 1 সপ্তাহের মধ্যে আমাদের দুটি সংগঠনকে নিয়ে উচ্চ পর্যায়ে সরকারি মিটিং আহ্বান করার জন্য আমরা বলেছিলাম, কিন্তু উনি আমাদের সারাকে কোনো কর্ণপাত করেনি। শেষমেশে আমরা নিরুপায় হয়ে বাধ্য হয়েছি এই যে জাতীয় সড়ক 8 নম্বর এবং রেলওয়ে ট্র্যাক আমরা অবরোধ করবার জন্য দুইটি বৈরী সংগঠন আত্মসমর্পণকারী। বিশেষ করে আমরা বলতে চাই যে এক সময় ত্রিপুরার যে এমন একটা পরিস্থিতি ছিল, এমন কালো দিন ছিল, তখন কিন্তু রাজ্য এবং কেন্দ্র সরকার আমাদেরকে আহ্বান করেছিল যে আপনারা বৈরী জীবন ত্যাগ করে স্বাভাবিক জীবনে ফিরে এসে শান্তি বজিয়ে রাখবার জন্য তারা আহ্বান করেছিল। সেই আহ্বানকে সাড়া দিয়ে আমরা আজকে বিভিন্ন 24 জুনের বন্ধ কতটা প্রভাব ফেলবে এবং প্রশাসনের অবস্থান কি হবে, এখন সেই দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।